চেতনা বোধ করে এদেশে দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সেই পালিয়ে যাওয়া হাসিনা সরকার ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। কথা বলেন ঠিক না বেটি? এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশের মুসলিম আইনজীবী জীবন দিয়েছে, তার মানে এদেশ থেকে ইসকন সহ সকল পাশবিক নির্যাতিত সংগঠনগুলো পালাতে বাধ্য হবে। তার এই ধারাবাহিকতায় সারা দেশ আজ উত্তাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন ষড়যন্ত্র কতটুকু আগেছে। সমন্বয়ক ছাত্র যারা ছিল তাদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ, নাম শোনেন নাই? গতকাল রাত্রে সেই আল্লাহর বান্দা যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ পড়ে আসার সময় তাকে এই স্বৈরাচারী সরকারের দোসর বাহিনীরা এই গাড়ি চাপা দিয়েছিল, ট্রাক চাপা দিয়ে ওনাকে মারার, হত্যা করার ষড়যন্ত্র করেছিল, পায়তারা করেছিল। গত 2 ঘন্টা আগে ধানমন্ডিতে ওই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে আবারও আক্রমণ। আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলে আমিন। মুহতারাম দোস্ত, এক হাসনাত আব্দুল্লাহকে হত্যা করা যাবে, একজন আইনজীবীকে হত্যা করা যাবে, কিন্তু এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা জীবন দিবার জন্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের মাটিতে বসে বসে স্বৈরাচার খুনি হাসিনা যত ষড়যন্ত্রই করুক না কেন, এদেশের জনগণ তোমাকে আর কখনো বরদাস্ত করবে না। এদেশের বাপ তোমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের ষড়যন্ত্রকে তুমি আসতে পারবে না। সেই স্বৈরাচারের দূষর যারা এদেশে যারা বসবাস করে, সেই দূষরদের অন্যতম দূষর হলো সেই হিন্দুদের সংগঠন ইসকন। এদেরকে যে কোনো মূল্য বাংলাদেশ থেকে আমরা নাস্তানাবুদ করে ছাড়বো, ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মধ্য দিয়ে আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে